বেশ কিছুদিন যাবৎ ফেসবুক স্ক্রল করলে দেখতে পাচ্ছি তাহসান, মিথিলা অ্যান্ড রোজার এক্স বয়ফ্রেন্ডের কাহিনী। তো ভাবছিলাম এটা নিয়ে কিছু বলবো না, কিন্তু না বললেও পেটের ভিতর কেমন জানি করতেছিল, ভাবলাম কিছু বলেই ফেলি। ভাইরে ভাই, মানুষ পারেও মানুষের লাইফ নিয়ে এত পরিমাণে বকবক করতে, আর নিজের লাইফ নিয়ে মানুষের প্যারা খুবই কম। আমরা বাঙালি পরের লাইফ নিয়ে প্যারা খাইতে খুব বেশি পছন্দ করি। যেমন এই যে ওদের চারজনকে নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্যারা খাইতেছি, সেই রকম অবস্থা আর কি। মিথিলা যখন তাহসানকে ছেড়ে চলে গেছিল তখন সবাই মিলে বলতেছিল যে আহা, মিথিলা অনেক বড় ভুল করলো, তাহসানের মতো এত সুন্দর একজন মানুষকে রেখে, এত সুদর্শন পুরুষকে রেখে সৃজিতের মতো বুইড়া বেটাকে কেন বিয়ে করতে গেল, দেশে কি ছেলের অভাব পড়ছিল। ঠিক এই সময়ে এসে যখন তাহসানের বয়সটা একটু বেড়ে গেল, আর তাহসান যখন একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলো, তখন এসে শুরু করলো তাহসান কেন এরকম একটা মাঝ বয়সী মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করলো, মেয়ের কি অভাব ছিল, কেন একজন মেকআপ আর্টিস্টকে বিয়ে করলো, সাধারণ মেয়ে বিয়ে করলেই তো পারতো। অপরদিকে রোজার প্রাক্তন সেই বেড়া কি করলো, এতদিন আমি এই বেড়ার জীবনেও চিন্তা মনে হয়, এই বেড়ারে আমি কোনো লাইভে, কোনো ভিডিওতে, কোনো কিছুতে দেখি নাই। এখন যখন হ্যাঁ গার্লফ্রেন্ড বিয়ে করছে, তখন হ্যাঁ আইসা এখন কান্নাকাটি ভূ শুরু করে দিচ্ছে বিভিন্ন জায়গায় ভাইরাল হওয়ার জন্য। সে এখন লাইভ করে বেড়াচ্ছে, বিভিন্ন চ্যানেলে এসে ইন্টারভিউ দিচ্ছে। বাহ, মানুষ এরকমই হয়, মানে কোনো একটা সুযোগ পাইলেই সেই বিষয় নিয়ে কিভাবে ভাইরাল হওয়া যায় সেই আশাই থাকে। রোজার এক্স যদি ভালোই হইতো, বা রোজার এক্স যদি ওই পরিমাণে ওই লেভেলে ছেলে হইতো, তাহলে 9 বছর ধরে এই সম্পর্ক নিয়ে ঝুলায় রাখতো না কাউরে। বা রোজারও হয়তো কোনো প্রবলেম ছিল, হইতেই পারে, কিন্তু যেহেতু তারা এক হয় নাই, তার মানে বুঝতে হবে যে তাদের মধ্যে যে কোনো প্রবলেমের কারণে তারা আলাদা হয়েছে। বা এতদিন ছেলেটা কিন্তু কোনো ইন্টারভিউতে এসে বলে নাই যে কি হয়েছিল না হয়েছিল, এখন কেন বলবে? কারণ রোজা তো আগে থেকেই ভাইরাল, সে চাইলে আগেও ইন্টারভিউ দিতে পারতো। এখন তার বিয়ে হয়েছে, এখন তার ইন্টারভিউ দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? ইভেন আরো একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই এটা নিয়ে কন্ট্রোভার্সি করতেছে যে মিথিলা যখন সৃজিতকে বিয়ে করছে, তখন সৃজিতের সাথে মিথিলার যে মেয়ে ছিল আয়রা, তার অনেক ভালো সম্পর্ক ছিল, তাদের ভিডিও দেখলাম একসাথে, তারা সবসময় একসাথে ছিল। তো ভাই, যখন মিথিলা আয়রাকে নিয়ে সৃজিতকে বিয়ে করে, তখন মিথিলার মেয়ের বয়স ছিল 4 থেকে 5 বছর, আর এখন ওই মেয়ের বয়স 10 বছরের মতো। একটা 10 বছরের মেয়ে এখন সবকিছুই বুঝে, তাই না? তো এখন সে 10 বছরের মেয়েকে নিয়ে সে কবুল করবে, সেটা মানে কেমনে, কোন চোখে দেখবেন আপনারা? তখন তো বলবেন যে তাহসানের লজ্জা নাই, 10 বছরের একটা মেয়েকে সামনে রেখে কিভাবে বিয়ে করতে পারে। মানে আপনারা, মানে আমরা যে বাঙালি পারি না এমন কোনো কথা নাই ভাই। কার লাইফে কি চলবে না চলবে এটা নিয়ে কথা না বলে আমাদের পেটের ভাত হজমই হয় না ভাই। তারপর দেখলাম এখন অনেকেই আবার মিথিলা সাপোর্ট করতেছেন, যে মিথিলাই ঠিক ছিল, মিথিলা এটা, মিথিলা ওইটা, মিথিলার জন্য এখন অনেকে সিম্প্যাথি করতেছেন, মিথিলার জন্য এখন মরে যাচ্ছেন অনেকেই। বাহ ভাই, মিথিলা যখন মানে এত সুন্দর একটা সংসার ছেড়ে বুইরা বেটার লগে যাইতে পারলো, তা আবার একটা মানে অন্য ধর্মের বেটার লগে যাইতে পারছে, তখন আপনাকে এই সিম্প্যাথিগুলো তাহসানের জন্য আসে নাই। এখন যখন তাহসান বিয়ে করছে, তখন আপনাদের সিম্প্যাথিরা শেষ নাই ভাই। বা ভাই, তারা মডেল, তারা হচ্ছে মিডিয়ার লোক, এই জন্য তাদের এই বিষয়গুলো অনেক বেশি ভাইরাল হয়। বাস্তব জীবনে মানুষের লাইফে কি হয়ে যেতেছে ওগুলো নিয়ে কোনোদিন কোনো কন্ট্রোভার্সি হয় নাই। এই জন্য মনে হয় মানুষ বলে ভাইরাল হওয়া না হওয়াই ভালো। বাস্তব জীবনে মানুষ 4-5টা বিয়া করে ফেলাইলেও মানুষের কিছু যায় আসে না। আর মিডিয়ার লোকেরা একটা ছাইরা 2টাতে ধরতে যাইবো, এতেই পিছলা খায় পড়া যায়। চাউগা বকবক করতে করতে আমাকে কিছুই রান্নাও শেষ, আবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমাকে খাওয়া দাওয়া নিয়ে কিছুই বললাম না। এটা হলো 31st নাইটের ভিডিও ছিল। আম্মুরে বলছিলাম যে আম্মু, আমাদের একটু 31st নাইটে আমাদের একটু ভালো মতো কিছু খাওয়া। আমার আম্মু 1 গামলা খিচুড়ি রান্না করে নিয়ে আসছে, সেইগুলো এখন আমাদের খাইতে দিল। আমাদের কুষ্টিয়া বিখ্যাত খাবারের মধ্যে, মানে খিচুড়ির সাথে বিখ্যাত খাবারের মধ্যে হচ্ছে আমরা এই পেঁয়াজ আর শুকনা মরিচের যে একটা ভর্তা, এটা আমরা খুবই পছন্দ করি খিচুড়ি দিয়ে খেতে। এইটা না হইলে আমাদের যে ঝরঝরা খিচুড়ি, সেটা আমাদের খাওয়াই হয় না, কারণ এইভাবে করে খেতে খুবই মজা লাগে। আর আমি তো এই যে শুকনা যে মানে ভর্তাটা, এটা না হলে আমার খাওয়াই হয় না। তো আমার অনেক ফ্রেন্ডরা বা আমার ছোট বোনের মতো কিছু ফ্রেন্ডরা আছে, ওরা আমার ভিডিও দেখে বলে কি যে আপু, তুমি যে খাও, হ্যাঁ তুমি খাওয়ার সময় তোমার কি একটু ময়দা হয় না? তোমার এই ভিডিওগুলো যখন আমরা পরবর্তীতে দেখি, আমাদের জিভা দিয়ে লুল পড়তে থাকে। তো যাই হোক, লুল পালায় লাভ নেই, তোমরা আমার বাসায় চলে আসো, আমরা একসাথে বৈশা খাবো। কারণ আমি যখন ভিডিওগুলো মানে করি, তখন আমার যেমনটা না লাগে, আমি যখন এডিট করি তার চেয়ে বেশি আমার তখন লোভ লাগে ভিডিও দেখে খাওয়ার জন্য। আমরা কিন্তু খিচুড়ির সাথে আরও কিছু জিনিস খাই, সেটা হচ্ছে বেগুনের চাক ভাজি, তারপর হচ্ছে কি বলে কাঁচামরিচ, তো আচারটাও খাই। কিন্তু আজকে আমার এগুলো খাইতে ইচ্ছা করতেছিল না, প্লাস এখানে শসা টমেটো অনেক কিছু ছিল। ওরা সবাই এটা দিয়ে খাইছে, বাট আমি খাই নাই, কারণ আমার ঠান্ডা লাগছিল। তো ঠান্ডায় আমার আর কি ওইরকমভাবে খাইতে ইচ্ছা করতেছিল না, তারপরও খেলাম, কারণ আজকে সবাই মিলে একসাথে বসে খাবো এই জন্য আর কি। তো আমার ছোট ভাই একদমই ক্যামেরা যদি ওর মুখের সামনে নেই, ওর একদমই খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। বলতেছে আমার থেকে কোনো রিভিউ দিও না, আমার থেকে রিভিউ চাই লাভ নাই, আমি কিন্তু কোনো রিভিউ দিতে পারি না। তো ওর দিকে ক্যামেরা ধরা শুধুমাত্র বৃথা। আর এইদিকে আমার জামাই, সে এই যে খাওয়ার সময় ফোনটা নিছে, আমার যে রাগটা উঠতেছিল কি আর বলবো, কিছু বলা না, অফিসের কল আসলে তো ধরতেই হবে। তো ওর কল টল ওই করুক, কথা বলুক, আমরা আমাদের মতো কন্টিনিউ খেতে থাকি। ও সবার লাস্টে উঠবে, কিন্তু না, আমার হাজব্যান্ডেরই খাওয়া সবার আগে হয়ে যায়। কেমনে জানি ও আমাদের সবার থেকে আগে খেয়ে উঠে ফেলে। তো এটা আমরাও বুঝি না, কারণ ও কিভাবে খায় আমি নিজেও জানি না। ও যদি আমরা কখনো খাওয়াই দেয়, তো ওই সময়টা মানে ওর খাওয়া, মানে ওর 3-4 গাল খাওয়া হয়ে যায়, আমার ওই 1 গাল নিয়েই বসে থাকতে হয়। আমি ওই 1 গাল খাইতে আমার অনেক লেট।